খিচুড়ি, আমরা খিচুড়ি খাই তো কিছু মানুষের জ্বলন হয় খিচুড়ি। কোন নবীর উম্মত সর্বপ্রথম খিচুড়ি রান্না করে খেয়েছেন বলবো? শুনেছেন কোনদিন? জালসা তো বহু শুনেছেন, তো কোন নবীর উম্মত সর্বপ্রথম খিচুড়ি রান্না করে খেয়েছিলেন? নূহ আলাইহিস সালামের সময়কালে প্লাবন হয়েছিল। শুনেন, প্লাবন হয়েছিল। 40 দিন ধরে বৃষ্টি হয়েছিল, আপনার সাইক্লোন চলেছিল, পানিতে সব বরাবর হয়ে গিয়েছে। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে ভুট্টু সামনে আসছে না কেন? দেখেন ভুট্টু 1000 টাকা দিল, ওর নামে 500, ও 500 আর স্ত্রী 500, বাবা মার পক্ষ থেকে দাদুর নামে। আল্লাহ যেন কবুল করে নেয়। তো 40 দিন ধরে বৃষ্টি হয়েছিল। কতদিন ধরে? 40 দিন ধরে। এই বৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা বললেন, হে নূহ নৌকা তৈরি করো। তিনি সর্বপ্রথম নৌকা তৈরি করেছিলেন, সর্বপ্রথম নৌকা আবিষ্কার করেছেন। নৌকা তৈরি করলেন, নৌকাটা ছিল 3 তলা। এই যে আজকাল জাহাজ যেমন হয় আপনার, এরকম 3 তলা। এই নৌকা তৈরি করতে বিধর্মীরা ঠাট্টা করত যে নূহ নৌকা কোথায় চালাবা? ওরা তো আপনার জানে না যে এই ভয়াবহ আসছে, এটা তো জানে না ভয়াবহতার কথা। বিদ্রুপ করত, ঠাট্টা করত। আর তারপরে আপনার বৃষ্টি যখন আরম্ভ হলো, একবারে চরুস করে দিল, সমান করে দিল। তো নূহ আলাইহিস সালামের মান্যকারী যারা, তাদেরকে আপনার নিলেন, খাদ্যশস্য নিলেন, পশু পক্ষী যেগুলো ছিল নিজের বাড়ির, সেগুলোকে উঠিয়ে নিলেন। এ বেরাদার আলী ইসলাম, দেখেন একটা বাচ্চা, মাইনুল না, সুবহানাল্লাহ, মাইনুল ভাইয়ের বোধহয় নাতি এটা। মাইনুল ভাই নাতি, দেখেন 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারের জন্য বরকত দেয়। বেরাদার এগুলোকে উঠিয়ে নিলেন, নৌকা ভাসতে থাকলো। আর সাইক্লোন চলতেছে, ঝড় বৃষ্টি, তুফান চলতেছে। বড় বড় পাহাড়ে যারা বিধর্মী উঠেছিল, পাহাড়ের চূড়া পর্যন্ত বৃষ্টি হয়ে গিয়েছে, জল হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার নৌকাটা 6 মাস ধরে পানির উপরে ভাসমান অবস্থায় ছিলেন। কয় মাস বললাম? 6 মাস ধরে পানির উপরে ভাসমান অবস্থায় ছিলেন। আর বৃষ্টি হয়েছিল 40 দিন ধরে। আমরা 2 দিন বৃষ্টি হলে সহ্য করতে পারি না। তারপরে 10ই মুহররম শুক্রবারের দিন 6 মাস পর যদি পাহাড়ে নৌকাটা লাগলো, নৌকা থেকে নামলেন। 6 মাস নৌকাতে ছিলেন, খাদ্যশস্য প্রায় শেষ হয়ে গিয়েছিল, তার মধ্যে অল্প অল্প করেছিল। সেই দিন নেমে তিনি দেখলেন যে আলাদা করে খাবার তৈরি করলে খাবার তৈরি করা যাবে না। তো নূহ আলাইহিস সালাম বললেন, যা আছে সবকে এক জায়গাতে করে খিচুড়ি পাকিয়ে দাও। কি পাকিয়ে দাও? খিচুড়ি রান্না করে। বলা হয়েছে 7 প্রকারের জিনিস ছিল। কয় প্রকারের? 7 প্রকারের জিনিস ছিল। সবকে এক জায়গাতে করে 10ই মুহররম শুক্রবারের দিন হযরত নূহ আলাইহিস সালামের উম্মত সর্বপ্রথম খিচুড়ি রান্না করে খেয়েছে। এই জন্য খিচুড়ি খাওয়া যাই, 10ই মুহররম খিচুড়ি খাওয়া যায়। আর জালসা জুলুস মিলাদেও খিচুড়ি খাওয়া যাই। মুসলমান আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ এর মা সন্তানের জন্ম দেয়নি যে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে খিচুড়ি খাওয়াকে হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি জুবাইর হোসেন রাজভী সাহেব কিবলা মিনারুল শেখ 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। খিচুড়ি খাওয়া যায়। খিচুড়ি খাওয়া কি আমাদের মা বোনেরা মুহররমে খিচুড়ি তৈরি করে না?
মসজিদে খিচুড়ি হয় না, গ্রামে খিচুড়ি হয় না, যে হ্যাঁ খিচুড়ি খাওয়া যায়। কেউ মাংস দেয়, কেউ বিনা মাংসতে সবজি দিয়ে আপনার রান্না করে। সেই নূহ আলাইহিস সালামের উম্মত 7 প্রকারের জিনিস দিয়ে খিচুড়ি তৈরি করেছিলেন। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদেরকে সালামত রাখে। হাবিল শেখ 1000 টাকা। আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদেরকে সহি সালামত রাখেন। আমরা যেন সুন্নি জামাতের উপরে কায়েম দায়েম থাকতে পারি। পুরো গ্রামবাসী যেন ঐক্যবদ্ধভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একতার সঙ্গে প্রতি বছর এই রকম যেন সুন্নি জামাতের জালসার আয়োজন যেন করতে পারেন এবং আপনারা আর্থিক সাহায্য করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জকিম ভাইয়ের ছেলে ইসমাইল 500 ইট দিবে, তার মানে 1000 আর 500, তার মানে 1500 একটা চলে আসবে। আল্লাহ যেন সকলের রুজি রোজগারের জন্য আল্লাহ বরকত দান করেন। ভাই অনুরোধ করব, কদিন বাঁচবেন? দুনিয়াটা কদিনের? এখন জালসা শুনছে না বা বসে আছে, এখন বিছানায় গিয়ে শুনবেন, সকালে উঠবেন তার কোনো গ্যারান্টি আছে? কথা বলছেন না যে গ্যারান্টি আছে যে সকালে আপনি আমি বিছানা থেকে উঠব? কোনো গ্যারান্টি নাই। অনুরোধ করে বলবো, হিংসা বিদ্বেষকে ত্যাগ করে ধর্মের উপরে, ইসলাম ধর্মের উপরে পাহাড়ের মতো স্থির থাকুন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, বাবা মার সম্মান করুন, দেশবাসীর সঙ্গে ভালো ব্যবহার করুন, আত্মীয় স্বজনের সঙ্গে সৎ ব্যবহার করুন, সৃষ্টি জগৎকে ভালোবাসুন। আল্লাহ আপনাদের আমাদেরকে ভালোবাসুন।